আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী এবং তার জন্মবার্ষিকী উপলক্ষেই গোটা দেশ জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, বিজেপির তরফ থেকে, অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফ থেকেও একাধিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষেই আজ সিমলা স্ট্রিটে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির বাসভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানে যোগ দেবেন অভিষেক। দুপুর ২:৩০টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানালাম, গোটা দেশ জুড়েই আজকের দিনটি পালন করা হয়। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন উপলক্ষে দেশ এবং রাজ্য জুড়ে আজ পালিত হয় জাতীয় যুব দিবস। দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে শাসক এবং বিরোধী দলগুলির। সকালে উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে রাজ্য সরকারের তরফে মাল্যদান করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। স্বামীজির দেহত্যাগের পরবর্তীকালে ভারতের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, সাহিত্য, দর্শন, ললিতকলা, বিজ্ঞান প্রভৃতি সর্ববিষয়ে বিপুল জাগরণের কাহিনীতে ভরপুর। বিশ্বমানব চিরবন্দ্য तपस्या उज्ज्वल चित्त निर्मल शांत तपस्या उज्ज्वल চিরতরে অগৌরব সে করেছে দূর চিরতরে জয় জয় রাম। আরো জানতে কথা বলবো, দেবাশিস গুছাইত রয়েছে টেলিফোন লাইনে। দেবাশিস, আজ স্বামী বিবেকানন্দ তার ১৬৩তম জন্মবার্ষিকী এবং সেই উপলক্ষেই রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি রয়েছে। জানতে চাইবো ঠিক সকাল থেকে কি চলছে, কিভাবে স্বামীজির জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। দেখো সুস্মিতা, আজকে ১৬৩তম স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং তার পাশাপাশি তোমার বলে রাখি যে ৪১তম জাতীয় দিবস পালন করা হয়। এবং স্বামী বিবেকানন্দের কথা এলেই কিন্তু প্রথমেই চলে আসে কিন্তু তোমার বেলুড় মঠের কথা। এবং এই বেলুড় মঠে কিন্তু আজকে যথারীতি ভক্ত সমাগমের সংখ্যা সকাল থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং তোমাকে বলে রাখি যে ভোর ৫টার দিকে স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে পূজা পাঠ শুরু হয়েছে। এবং তোমার বিভিন্ন তোমার পাশে একটি অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু তোমার বেদ পাঠ, ভজন, ভক্তিগীতি, স্তবগীতি এবং তার স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ নিয়ে তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আজকে সারাদিন ধরেই আছে। এবং তারপরে সন্ধ্যায় আরতির পরে অনুষ্ঠান পরিসমাপ্তি হবে। এবং তোমাকে বলে রাখি যে সকাল থেকে যেভাবে বেলুড় মঠে ভিড় বাড়ছে সংখ্যায়। এবং তার পাশাপাশি এটাও বলছি তোমাকে যে হাওড়া জেলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে বিবেকানন্দের দিবসকে উপলক্ষ করে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান তারা রাখছে। সেই ছবিও কিন্তু আমাদের ধরা পড়ছে। সুস্মিতা, একদমই ধন্যবাদ দেবাশিস তোমাকে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, স্বামী বিবেকানন্দ তার ১৬৩তম জন্মবার্ষিকী এবং সেই উপলক্ষেই গোটা দেশ জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। রাজনৈতিক দলগুলির, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, তারা সকালবেলা থেকেই একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ঠিক একইভাবে এ রাজ্যেতেও বেশ কিছু কর্মসূচি রয়েছে স্বামীজির জন্মদিন উপলক্ষে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিমলা স্ট্রিটে যাবেন। সেখানে স্বামী বিবেকানন্দ তার যে বাসভবন, সেখানেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং সব মিলিয়ে গোটা দিনভর রাজনৈতিক দলগুলির বিভিন্ন কর্মসূচি রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে উপলক্ষে।
স্বামীজির দেহত্যাগের পরবর্তীকালীন ভারতের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, সাহিত্য, দর্শন, ললিতকলা, বিজ্ঞান প্রভৃতি সর্ববিষয়েই বিপুল জাগরণের কাহিনীতে ভরপুর। ইন্দু নিভানন সুন্দর লোচন বিশ্ব মানব চিরবন্দ্য বেদান্ত ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল চিত্ত নির্মল শান্ত ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল চিত্ত চিরতলে দাঁড়ায় অগৌরব সে করেছে দূর, চিরতলে দাঁড়ায় জয় জয় রাম উঠিছে, পুজিছে পশ্চিম, পুজিছে পূরব, জয় হে বীরদার পে বিজয় গাহে, নিখিল ভারত পদে লুটাও হে, ভারত পদে লুটাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। স্বামীজির দেহত্যাগের পরবর্তীকালীন ভারতের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, সাহিত্য, দর্শন, ললিতকলা স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী এবং সেই উপলক্ষেই গোটা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকেও দিনভর বেশ কিছু কর্মসূচি রয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ সিমলা স্ট্রিটে যাবেন এবং সেখানে স্বামী বিবেকানন্দের বাড়ি, তাকে সেখানে শ্রদ্ধা জানাবেন, তিনি মাল্যদান করবেন এবং যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে যোগ দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সিমলা স্ট্রিটে। এখন ঠিক কি ছবি রয়েছে জানবো। সিমলা স্ট্রিট থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী, প্রত্যেক বছর এই দিনটিতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক কর্মসূচি থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং আজ তিনি সিমলা স্ট্রিটে যাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা ঠিক কি এবং কখন আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, এই মুহূর্তে এই সিমলা স্ট্রিট ও স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে কার্যত সকলের একটা আবেগের জায়গা, কারণ স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মাবলম্বী হিসেবে বিশেষভাবে তার ভূমিকা রয়েছে এবং তার যে যুব সমাজকে উদ্দেশ্য করে যে বার্তা, ওঠো জাগো, উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এগিয়ে চলো, অর্থাৎ তার এই মন্ত্রমুগ্ধ করা ও সকলকে উজ্জীবিত করার যে বার্তা, মন্ত্রমুগ্ধ করার মতন যে বাণী, সে বাণী আজও ৮ থেকে ৮০ প্রত্যেকের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে কিন্তু বারবার গভীরভাবে কিন্তু তাদেরকে উজ্জীবিত করে রাখে এবং সেই ভাবনা আরও একবার রোমন্থন করে নেওয়া এই যুব দিবসে। তুমি জানো যে আজকের বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যুব দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বেলুড় মঠে। বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, রামকৃষ্ণ মঠ মিশন সংলগ্ন বিভিন্ন জায়গায় আজ স্বামীজির জন্মদিবস মহাসমারোহে পালিত হচ্ছে। প্রায় ১৬৩ বছর এই জন্মদিন, সেই জন্মদিনকে ঘিরে গোটা বাংলা সমাজের প্রতিটা বাংলার কোনায় কোনায় যেখানে রামকৃষ্ণ মঠ মিশন রয়েছে সবটা জায়গায় আজ কিন্তু আনন্দে মুখরিত এবং গান বাজনা, ঠাকুর মা স্বামীজির তাদের কথায় মুখরিত হয়ে গোটা রাজ্য আজ কিন্তু এই স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করছে। আমি তোমাকে এই মুহূর্তে যেটা বলবো যে একবার ছবিটা তোমাকে দেখাই। দেখো, এই স্বামীজির এই মুহূর্তে যে দীপ্ত কণ্ঠে উজ্জীবিতভাবে যেভাবে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন সেই প্রতিকৃতি
রূপ এই মুহূর্তে তুমি দেখছো সিমলা স্ট্রিটের পৈতৃক ভবনে, সেখানে সকলে উপস্থিত রয়েছে 8 থেকে 80 প্রত্যেকে, এবং ছোট ছোট মেয়েরা ছেলেরা তারা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে রয়েছে এবং তারা তাদের স্বামীজির প্রতি যে ভালোবাসা এবং সনাতন ধর্মের প্রতি যে উচ্ছ্বাস আবেগ সেটাকে আরও একবার রোমান্থন করে নেওয়া, এবং স্বামীজির বাণী আজও বাঙালির মননে চিরন্তন হয়ে থাকবে সেই একটা অঙ্গীকার। এবং ইতিমধ্যে এই সিমলা স্ট্রিটে প্রতি বছরই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন থাকে, সাধারণ মানুষও আসে, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় আজকে সারাদিন এখানে এসেছিলেন মন্ত্রী শশী পাজা, কিছুক্ষণের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আসবেন, এবং আমরা জানি যে বিভিন্ন এবং বেলুড় মঠেও সকলে আগমন হয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও ছুটে যান, এবং এই জায়গাটা খুব খুব আবেগের জায়গা, যেহেতু স্বামী বিবেকানন্দের এটি পৈতৃক ভিটে। তোমাকে এই মুহূর্তে ভিড়টা একবার দেখাই। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক একটু ভিড় দেখাচ্ছে যে কত সাধারণ মানুষের উচ্ছ্বাস আবেগ উদ্দীপনা, তারা বিভিন্ন রকমভাবে এখানে আসে, এবং এই দিনটা অর্থাৎ উৎসবে বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন ভিড় হয়, আজকের দিনটাও কিন্তু সমারোহে সকলে পালন করে, এবং কোথাও সেই ভালোবাসা, কোথাও সেই আবেগ, এবং স্বামীজির প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তোলা, সবটা নিয়েই কিন্তু একটু বিভিন্ন। তোমরা কোথা থেকে আসছো? আমরা বড়নগর থেকে। স্বামীজির যে ভাবনা নতুন সমাজকে উজ্জীবিত করার, সব সময় তো আবেগের জায়গা, তো এই দিনটা কিভাবে সেলিব্রেট করো? অ্যাকচুয়ালি আমি নিজে এখানকার মেম্বার আছি ফ্রি কোচিং সেন্টারে, তো আমাদের সকাল থেকে এখানে আসা হয় যাওয়া হয়, র্যালিতে ছিলাম, অ্যান্ড প্রত্যেক দিনই এখানে সকালবেলা আসি আমরা ক্লাসের জন্য, তো খুবই ভালো লাগে। আর এত ভালো একটা জায়গা, প্লাস ইনার মতন একজন মানুষের আজকে জন্মদিন, আর তারই জন্মভিটায় আসতে পেরে তো খুবই আনন্দ। একটা প্রশ্ন না করলে নয়, স্বামীজির সঙ্গে যেহেতু ভাবনা চিন্তা ওতপ্রোতভাবে তারা এখানে সব সময় আসে, আজকে একটা প্রশ্ন করি যে আজকের এই সুন্দর মুহূর্তে, সুন্দর সন্ধিক্ষণে স্বামীজির কোন কথাটা আজ বিশেষভাবে মনে পড়ছে? Arise ever can stop not till until the goal is reached. দেখো প্রতিটা সকালই কিন্তু সকলের কাছে নতুন, এবং যেটা তোমাকে বলছিলাম যে 8 থেকে 80 সবাই যখন আসছে, এরই পাশাপাশি সাধারণ আবাল বৃদ্ধ বনিতা সকলেই স্বামীজির এই পৈতৃক ভিটেতে তারা ভিড় করে আসছে। আরও একবার তোমাকে ছবিটা দেখাই, তুমি এই মুহূর্তে বুঝতে পারবে স্বামীজির জন্মদিনে কার্যত সাধারণ মানুষ 8 থেকে 80 সকলেই প্রায় আনন্দে গা ভাসাচ্ছে, অনেকে ছবি তুলছে, এবং অনেকে তাদের বিভিন্ন যে ভাবনা স্বামীজিকে কেন্দ্র করে সবটাই প্রায় তারা করছে। একটু কথা বলি, কোথা থেকে আসছে? আমি দমদম। স্বামীজির আজকের স্বামীজির জন্মদিন, নিশ্চয়ই স্বামীজির ভাবনায় সবসময় তোমরা ভাবিত থাকো, নতুন সমাজ, যুব সমাজ, কোন ভাবনাটা স্বামীজির কোন কথাটা আজকের বারবার মনে পড়ছে বা হৃদয়ে দাগ কাটে? আমরা এখানকার স্টুডেন্ট ছিলাম একটা টাইমে, তো আমরা খুবই ওতপ্রোতভাবে জড়িত স্বামীজির এই বাড়ির সাথে। কোন কথাটা স্বামীজির বিশেষভাবে মনে দাগ কাটে বা জীবনের একদম তোমার জীবনে বিশেষভাবে গুরুত্ব রাখে, কোন কথাটা? সব কথাই কাটে, সব কথাই স্বামীজি। যে কোনো একটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু সব কথাই আর কি স্বামীজির মানে অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত আর কি। দেখো স্বামীজি একটা যেন পুরো একটা গোটা গ্রন্থ, এই স্বামীজির ভাবনায় প্রত্যেককেই ভাবিত। স্বাভাবিকভাবে স্বামীজির এই ভাবনা নিয়ে এই যুব সমাজ অঙ্গীকার এবং অঙ্গীকারবদ্ধ, সেই কারণে তো যুব সমাজের আজকের দিনটি বিশেষভাবে পালন করে স্বামীজির জন্মদিন উপলক্ষে। সুস্মিতা, একদমই ধন্যবাদ দেবরাজ। আমার সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবরাজ হালদার, এবং সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। স্বামীজির বাড়ি, সেখানে ইতিমধ্যেই প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছেন স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। 2:30টার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যোগ দেবেন এই অনুষ্ঠানে, যেখানে স্বামীজিকে মাল্যদান করবেন, তিনি শ্রদ্ধা জানাবেন। অর্থাৎ রাজ্যের শাসক দল সহ অন্যান্য বিরোধী দলগুলিরও গোটা দিন জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে।